দেখেছেন, কারো শরীর স্পর্শ করতেছে না, খালি সাউন্ড করতেছে। জিন্দেগিতে চিন্তা করেছিলেন হাসিনার জাউরা ঠোলা এইভাবে পুলিশ হয়ে উঠবে? ভাবেন নাই, কিন্তু হয়েছে। পুলিশের দুইজন নেতৃত্বে, খোদাবক্স ভাই আর বাহার ভাই, দুজনেই বাংলাদেশের জনগণের তরফ থেকে আমার সালাম আর কৃতজ্ঞতা গ্রহণ করেন। আপনারা এক অসাধ্য সাধন করছেন। যেই পুলিশ সদস্যকে দেখা যাইতেছে এই ভিডিওতে, ওনারা আইডেন্টিফাই করেন, প্রমোশন দেন, পুরস্কৃত করেন, জাতির সামনে পরিচয় করায় দেন। এই পুলিশ সদস্যকে যেটি পাবেন বুকে জড়ায় ধরবেন, না খিলায় ছাড়বেন না, এক কাপ চা হইলে খিলাবেন। এবার আসেন আজকের আলোচনায়। এই যে খেলা হবে, এই স্লোগান তো দিছিল শামীম ওসমান, তাই না? 24 তারিখের পরে আসো খেলবো, খেলা হবে, খেলা হবে। 24 তারিখের পরে খেলা হবে। তুই, তোর খালেদা জিয়া, তোর জামাত, তোর হেফাজত সব নিয়ে আমরা খেলবো। 24 তারিখের পর খেলা হবে। তো খেলা শুরু হওয়ার আগেই আওয়ামী লীগেরা ভাগলো। সাহস থাকলে দেশে আয় বইলে অতি বীরত্বের সঙ্গে হেলিকপ্টারে পলাইলো তার নেত্রী। তাদের তীর্থভূমি ধানমন্ডি 32 নম্বর জয় বাংলা করে দেওয়ায় ওরা এতিম। এখন ওখানে নতুন বাপ দরকার। দেখেন আমেরিকাত তারা মোদির নামে স্লোগান দেয়, ওয়েলকাম ওয়েলকাম মোদিজি, মোদিজি, উই আর ফর মোদিজি, উই আর ফর মোদিজি, উই সাপোর্ট মোদিজি, মোদিজি, উই সাপোর্ট মোদিজি, মোদিজি। হ্যাঁ, দেখেছেন, শুধু স্লোগান হইলে বুঝতাম যে মুখ ফসকা ফট করে কয়ে দিছে, তা না, তারা ব্যানারও লিখে আনিছে। তার মানে এটা চিন্তা করে স্লোগান দেওয়া। দেখেছেন, দুনিয়ার কোন রাজনৈতিক দল আছে আর এক দেশের রাজনৈতিক নেতার নামে স্লোগান দেয়? নাই। আওয়ামী লীগ কি বাংলাদেশের দল না? তবে তারা কেন মোদির নামে স্লোগান দেয়? আওয়ামী লীগ কি তাইলে বাংলাদেশের দল তো না? ওরা মোদির নামে স্লোগান দেয়, ওটা ইন্ডিয়ার দল। তো মোদির নামে কেন স্লোগান দেয় সেটা বুঝতে হইলে আপনার ওই হার্পিক মজুমদারের একটা ক্লিপ দেখা লাগবে ইন্ডিয়ান টিভি। অবশ্য উপরি হিসাবে আপনি দেখবেন বাংলাদেশ নামের এই ভূখণ্ডের উপরে, এই রাষ্ট্রের উপরে তাদের এই আওয়ামী লীগারদের কি বিপুল ঘৃণা। আগে শুনেন। প্লিজ প্লিজ একটা কথা আমি আপনাকে অনুরোধ করি, বাঙালির সাথে বাংলাদেশিদেরকে মেলাবেন না। বাঙালির একটা সত্তা রয়েছে, বাঙালির একটা আত্মমর্যাদা রয়েছে, বাংলাদেশিদের কোনো আত্মমর্যাদা নাই। দাদা বুঝতে পারছি আপনার বাংলাদেশি বলবেন, আপনি বাঙালি বলবেন না। এদের কোনো জাত নাই, এদের কোনো জাত পরিচয় নাই। এরা নিজের পিতার ঘর ভেঙে ফেলে, এদের কিসের জাত পরিচয়? কিসের জাত পরিচয় এদের? যে তার পিতার ঘর ভেঙে ফেলে, যে তার ঐতিহাসিক স্থান ভেঙে ফেলে, তাদের জাত পরিচয় কি? এরা যেই পাতে খায় সেই পাতে হাগে। আপনি তাদেরকে মুক্তিযুদ্ধের সময় কলকাতা তাদেরকে কি করেছে, ইন্ডিয়া তাদেরকে কি করেছে সব ভুলে গেছে এই বেঈমানের জাত। আমি ঘৃণা বোধ করি যে আমি এই দেশে জন্মেছি, আমি ঘৃণা বোধ করি। আমার কাছে মনে হয় এই দেশকে, মানে এইখানে একটা যুদ্ধ শুরু হয়ে গেছে। এই যুদ্ধে এখন আমাদেরকে স্বাধীন করবার পালা। অস্ত্র হাতে নামতে হবে, এখানে গেরিলা যুদ্ধ করতে হবে, এখানে আমাদেরকে ট্রেনিং নিতে হবে। দেখেছেন, যুদ্ধ করবি, গেরিলা যুদ্ধ করবি। আবার তীর্থভূমি বাঁচাইতে আসলে উনি বুঝলাম ইনি সাহস আছে কি আছে আর জীবনে, মরে গেলে আড্ডি ছিঁড়ে গেলে তা না আসলে হইনি না, তা আসলেও না কে? কারণ ওই হ্যাডমটা নাই, কখনো ছিল না। 1971-ও হ্যাডম ছিল না। ইন্ডিয়ারে বাপ ডেকে নিয়ে এসেছিল, এখনো ইন্ডিয়ারে বাপই ডাকা লাগে। ওই প্রোগ্রামের অ্যাঙ্কার আবার বলে কি 1971-এর মতো ইন্ডিয়াকে সাহায্য করতে হবে। শুনেন। কিন্তু এবার কি তাহলে আবার ভারতের কাছে সাহায্য চাওয়ার দিন এগিয়ে এসেছে? কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে স্বাধীন দেশ যদি কোনোভাবে সাহায্য না চায়, তাহলে একটা দেশ আরেকটা দেশের রাজনীতিতে গিয়ে সরাসরি নাক গলাতে পারে না। বাপরে, আমেরিকা থেকে 5 লাথি দিয়ে ডান্ডা বেরিয়ে পড়ে পেটে দিছে, আর ওই বাংলাদেশে আওয়ামী লীগরা আবার ক্ষমতাত বসে দিবি। ওরে বাবা, গোয়াত নাই চাম, রাধাকৃষ্ণের নাম। তার মানে আওয়ামী লীগ আর এইসব থার্ড ক্লাস ইন্ডিয়ান চ্যানেল চায় বাংলাদেশের সামরিক হস্তক্ষেপ করে ইন্ডিয়া আবার হাসিনার হারানো রাজ্য উদ্ধার করে দিক। এই জন্যই আমেরিকাত মোদির নামে স্লোগান দিছে। আবার দেখান এডিটর সাহেব। ওয়েলকাম ওয়েলকাম মোদিজি, মোদিজি, উই আর ফর মোদিজি, উই আর ফর মোদিজি, উই আর ফর শেখ হাসিনা, উই আর ফর শেখ হাসিনা, শেখ হাসিনা, উই সাপোর্ট শেখ হাসিনা, উই সাপোর্ট মোদিজি, মোদিজি, উই সাপোর্ট মোদিজি, মোদিজি। আবার দেখেন সে কয় আমাদের নাকি লজ্জা নাই। হার্পিক মজুমদার কয়
আমাদের কোনো লজ্জা বোধ নেই, কিচ্ছু নেই। আমরা আমাদের মহামনীষীদেরকে ঠিক এভাবে ট্রিট করি। মাত্র 6 মাস আগে পাখির মতো গুলি করে বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলোকে মাইরা ফেলাইলো, হেলিকপ্টার থেকে গুলি করলো, ব্লক রেড দিয়ে তুলে নিয়ে গেল, জাতিসংঘের রিপোর্ট আসলো। এর চাইতে বড় আন্তর্জাতিক প্রমাণ আর কি হইতে পারে? তাও ওদের লজ্জা নাই, বিন্দু মাত্র অনুশোচনা নাই, আবার উল্টে আমাদেরকে বলে লজ্জা নাই। কেমন জাউরার জাউরা দেখেন। এইসব জাউরাদের জন্য গণতান্ত্রিক অধিকার চায় আবার অনেকে। ফ্যাসিস্টদের গণতান্ত্রিক অধিকার বা প্রোটেকশন দেওয়া হচ্ছে আর একটা সুশীল জাউরামো। একটা কথা আমাদের পরিষ্কার করে বোঝা উচিত, বাংলাদেশ রাষ্ট্রের ফ্যাসিজম বিচার করার আইন নাই। গণতন্ত্র সুশীলতা দিয়া আপনি ফ্যাসিজম ডিল করতে গেলে